শ্রীমদ্ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর শ্লোকটি অর্জুনের চরম মানসিক দ্বিধা, দ্বন্দ্ব ও বিষাদকে ফুটিয়ে তোলে। এখানে অর্জুন সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে যুদ্ধ করা উচিত নাকি যুদ্ধ থেকে বিরত থাকা উচিত। মূল সংস্কৃত শ্লোক: ন চৈতদ্বিঘ্ন কতরন্য গরীয় যদা জয়েম যদি বা নো জয়েসু সনেব হত্মা ন জিজিবিষাম স্তেহ মঞ্চিতা প্রমুখে ধৃতরাষ্ট্র। সরল বাংলা অনুবাদ: আমরা এটাও জানি না যে আমাদের জন্য কোনটি বেশি মঙ্গলজনক। আমরা তাদের জয় করব নাকি তারা আমাদের জয় করবে। যাদের হত্যা করলে আমরা আর বাঁচতেই চাইব না, সেই ধৃতরাষ্ট্রের পুত্রেরা ও স্বজনরাই আজ আমাদের সামনে যুদ্ধের জন্য দাঁড়িয়ে আছে। এই শ্লোকে অর্জুনের মনের ভেতরের তীব্র দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। তিনি নিজেকে একটি হার পরিস্থিতিতে দেখতে পাচ্ছিলেন, যেখানে কোনো পথই তার কাছে সঠিক মনে হচ্ছিল না। 1 নম্বর, জয় ও পরাজয়ের বিভ্রান্তি। অর্জুন একজন বীর ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও এই যুদ্ধে জয়ের কোনো আনন্দ খুঁজে পাচ্ছিলেন না। তিনি ভাবছেন, যদি পাণ্ডবরা যুদ্ধে জিতেও যায় তবে সেটা কি তাদেরও কোনো জয় হবে? কারণ সেই জয় আসবে নিজের পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য এবং ভাইদের রক্ত গঙ্গার উপর দাঁড়িয়ে। আবার যদি পাণ্ডবরা হেরে যায় তবে তা তো পরাজয় বটেই। অর্থাৎ জয় বা পরাজয় দুটোর কোনোটাতেই তিনি কোনো কল্যাণ দেখতে পারছিলেন না। 2 নম্বর, বেঁচে থাকার অর্থহীনতা। অর্জুন বললেন, মানুষের বেঁচে থাকার এবং রাজ্যসুখ ভোগ করার মূল আনন্দই হলো তার নিজের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেওয়া। কিন্তু যাদের নিয়ে তিনি বাঁচতে চান, যাদের সুখের জন্য রাজ্য চান, তাদেরই যদি হত্যা করতে হয় তবে সেই রাজ্য বা জীবন দিয়ে কি হবে? এখানে অর্জুন একজন সাধারণ মানুষের মতো চিন্তা করেছেন, যিনি পারিবারিক মোহ এবং সম্পর্কের জালে আটকে গেছেন। তিনি তার ক্ষত্রিয় ধর্ম, অন্যায় ও অধর্মের বিরুদ্ধে লড়াই করা ভুলে গিয়ে কেবল ব্যক্তিগত সম্পর্কের লাভ ক্ষতির হিসাব করেছেন। আমাদের জীবনের সাথে প্রসঙ্গিকতা। এই শ্লোকে মানুষের জীবনের সেই সব মুহূর্তকে নির্দেশ করে যখন আমাদের সামনে দুটি পথ থাকে এবং দুটি পথই কঠিন বা কষ্টদায়ক মনে হয়, তখন আমরা বুঝতে পারি না কোনটা আমাদের প্রকৃত কর্তব্য। অর্জুনের এই চরম বিভ্রান্তি আসলে শ্রীকৃষ্ণের মুখ থেকে সেই অমর বাণী বা গীতার জ্ঞান প্রকাশের ক্ষেত্র তৈরি করেছিল। এই শ্লোকের ঠিক পরেই অর্জুন সম্পূর্ণভাবে কৃষ্ণের শরণাগত হবেন এবং কৃষ্ণ তাকে মোহ থেকে মুক্ত হয়ে নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করার শিক্ষা দেবেন। শ্রীমদ্ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোকটি সম্পূর্ণ গীতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মোড়। এই শ্লোকের অর্জুন তার অহংকার ও নিজের বুদ্ধির উপর নির্ভরতা ত্যাগ করে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন। এখানে
এখান থেকেই অর্জুন একজন বন্ধু থেকে শ্রীকৃষ্ণের শিষ্য রূপান্তরিত হচ্ছেন এবং গীতার আসল উপদেশের সূচনা হচ্ছে। মূল সংস্কৃত শ্লোক: কার্পণ্য দোষোপহতম ভাব পিচ্ছামি তমং ধর্ম সংমূঢ় চেতনা চেততা যস্যেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যেস্তেহৈ সাধিমাং তাং প্রপন্নম। সরল বাংলা অনুবাদ: মানসিক দুর্বলতা রূপ দোষের কারণে আমরা স্বাভাবিক ক্ষত্রিয় স্বভাব, বীরত্ব, কর্তব্যবোধ নষ্ট হয়ে গেছে এবং ধর্মের কোনটি আমার প্রকৃত কর্তব্য বিষয়ে আমার চিত্তে বিভ্রান্ত হয়েছে, তাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি, যা আমার জন্য নিশ্চিতভাবে পরম মঙ্গলজনক, তা আমাকে বলো। আমি তোমার শিষ্য, তোমার শরণাগত, দয়া করে আমাকে শিক্ষা দাও। গভীর তাৎপর্য ও ব্যাখ্যা: এই শ্লোকে অর্জুন নিজের সীমাবদ্ধতা ও অহংকারকে সম্পূর্ণভাবে স্বীকার করে দিয়েছেন। এর আগে পর্যন্ত তিনি শ্রীকৃষ্ণকে যুদ্ধের কুফল নিয়ে নিজের মতো করে নানা যুক্তি দিয়েছিলেন, কিন্তু এই শ্লোকে এসে তিনি বুঝতে পারলেন যে তার নিজের বুদ্ধি তাকে এই ঘোর মানসিক সংকট থেকে উদ্ধার করতে পারছে না। 1 নম্বর, কার্পণ্য দোষ ও ধর্ম সংমূঢ় চেতনা। এখানে কার্পণ্য শব্দের অর্থ কেবল টাকা পয়সা কৃপণতা নয়, এর অর্থ হল অন্তরের সংকীর্ণতা বা মোহগ্রস্ততা। অর্জুন বুঝতে পেরেছেন যে স্বজনদের প্রতি মোহ তার ক্ষত্রিয় চেতনাকে গ্রাস করেছে। তিনি ধর্ম সংমূঢ় হয়ে গেছেন, অর্থাৎ অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা তার পরম ধর্ম, নাকি অহিংসা বজায় রেখে স্বজনদের ত্যাগ না করা তার ধর্ম। এই দুয়ের দ্বন্দ্বে তার বুদ্ধি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। 2 নম্বর, প্রিয় বনাম শ্রেয়। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে এমন কিছু চাননি যা সাময়িকভাবে ভালো লাগে, তিনি চেয়েছেন যা তার আত্মার জন্য চিরন্তন ও পরম মঙ্গলজনক। মানুষ অনেক সময় সাময়িক সুখের পেছনে ছুটে, কিন্তু অর্জুন এখানে পরম সত্য ও সঠিক পথের সন্ধান করেছেন। 3 নম্বর, গুরু শিষ্য সম্পর্কের সূচনা, আত্মসমর্পণ। ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণ অর্জুনকে কোনো গভীর উপদেশ দেননি যতক্ষণ না অর্জুন নিজে অহংকার ত্যাগ করে কৃষ্ণের কাছে সাহায্য চেয়েছেন। আধ্যাত্মিক জ্ঞানের প্রথম শর্তই হল বিনম্রতা বা সমর্পণ। অর্জুন যখন বললেন শিষ্যতে ইহং সাধিমাং তাং প্রপন্নম, আমি তোমার শিষ্য, তোমার শরণাগত, তোমায় শিক্ষা দাও, তখনই শ্রীকৃষ্ণ তার সখা বা রথের সারথি থেকে জগৎ গুরুরূপে আত্মপ্রকাশ করার পথ পেলেন। আমাদের জীবনের সাথে প্রসঙ্গিকতা। আমরা যখন জীবনে কোনো বড় সংকটে পড়ি,
তখন অনেক সময় আমাদের নিজস্ব লজিক, অহংকার বা বুদ্ধি কোনো কাজে আসে না, চারদিক অন্ধকার দেখায়। এই শ্লোক আমাদের শেখায় যে তেমন পরিস্থিতিতে নিজের অহংকারকে দূরে সরিয়ে রেখে কোনো সঠিক পথ প্রদর্শক গুরু বা ঈশ্বরের শক্তির কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হয়। যখন আমরা স্বীকার করি আমি জানি না আমার কি করা উচিত, তখনই আমাদের ভেতরে সঠিক জ্ঞান আলোর প্রবেশ ঘটে। ভগবদ গীতার 2য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকটি অর্জুনের তীব্র মানসিক যন্ত্রণার চরম বহিঃপ্রকাশ। 7 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করার পর অর্জুন এখানে তার ভেতরে অসহায়তা আরও স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বোঝাচ্ছেন যে কেন জাগতিক কোনো সম্পদ বা ক্ষমতা তার এই অন্তরের সুখ দূর করতে পারবে না। মূল সংস্কৃত শ্লোক: ন হি প্রপশ্যামি মমাপনুদ্যা দাস্যে কামুচ্ছোষ ন মিদ্রায়ানম অবাপ্য ভূমাবশ পত্নমিদ্ধং রাজ্যাং সুরানামপি চাধিপত্যম। সরল বাংলা অনুবাদ: পৃথিবীতে একক ও শত্রুহীন সমৃদ্ধ রাজ্য অথবা দেবতাদের মতো স্বর্গলোকের আধিপত্য লাভ করলেও আমার এই ইন্দ্রিয় শোষণকারী তীব্র সুখ দূর করার মতো কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। শ্লোকের গভীর তাৎপর্য ও ব্যাখ্যা: অর্জুন এখানে মানুষের মনস্তত্ত্ব এবং জাগতিক মোহের একটি অত্যন্ত গভীর সত্য তুলে ধরেছেন। মানুষ সাধারণত মনে করে যে প্রচুর ধনসম্পদ, ক্ষমতা বা উচ্চ পদমর্যাদা লাভ করলে জীবনের সমস্ত দুঃখ ও মানসিক অশান্তি দূরে হয়ে যাবে। কিন্তু অর্জুন সেই ভ্রম থেকে মুক্ত। এক ইন্দ্রিয় শোষণকারী শ্লোক: অর্জুনের মানসিক কষ্ট এতটাই তীব্র ছিল যে তা কেবল তার চিন্তা ভাবনাকেই আটকে দেয়নি, বরং তার শারীরিক ইন্দ্রিয়গুলিকে অবশ করে দিচ্ছিল। যেমন হাত থেকে ধনুক খসে পড়া, মুখ শুকিয়ে যাওয়া, একেই বলা হয়েছে উচ্ছ্বাস নমিদ্রিয়ানম। অর্জুন বুঝতে পেরেছেন যে এই গভীর মানসিক ক্ষত বা অস্তিত্বের সংকট বাইরের কোনো বস্তু দিয়ে নিরাময় সম্ভব নয়। 2 নম্বর, জাগতিক সাফল্যের সীমাবদ্ধতা: অর্জুন একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। তিনি হিসাব করে দেখেছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ জয়ী হলে তিনি বড়জোর পৃথিবীর একচ্ছত্র সম্রাট হতে পারবেন। এমনকি যদি তিনি স্বর্গের রাজা ইন্দ্রের আসনও পেয়ে যান, তাও তার মনের ভেতরের এই অপরাধবোধ এবং সুখ দূর হবে না। আমি আমার আপনজনদের রক্ত ঝরিয়ে এই সুখ অর্জন করেছি, এটাই ভাববে। 3 নম্বর, আধ্যাত্মিক উপদেশের প্রয়োজনীয়তা: এই শ্লোকের মাধ্যমে অর্জুন প্রকারান্তরে শ্রীকৃষ্ণকে বলেছেন যে তাকে যেন কোনো রাজনৈতিক বা জাগতিক সান্ত্বনা দেওয়া না হয়। তিনি কোনো সস্তা মোটিভেশনাল স্পিচ বা যুদ্ধ জয়ের
স্ট্র্যাটেজি চাইছেন না, তার এমন একটি চিরন্তন ও আধ্যাত্মিক সমাধানের প্রয়োজন যা তার আত্মাকে শান্তি দিতে পারে। আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিকতা এই শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় যে বস্তুগত উন্নতি মানুষের মনের শান্তি বা ভিতরের শূন্যতা পূরণ করতে পারে না। অনেক সময় মানুষের জীবনে ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, সামাজিক প্রতিষ্ঠা সবই থাকে, তবুও মনের ভেতরে এক তীব্র একাকিত্ব, অবসাদ বা সুখ কাজ করে। বাহ্যিক সম্পদ কখনো অন্তরের দরিদ্র বা অজ্ঞানতা দূর করতে পারে না। মনের ভেতরের সেই অন্ধকার দূর করতে প্রয়োজন আত্মজ্ঞান ও সঠিক আধ্যাত্মিক মার্গদর্শন, যা শ্রীকৃষ্ণ এই শ্লোকটির ঠিক পর থেকে অর্জুনকে দেওয়া শুরু করল। শ্রীমদ্ভাগবত গীতার 2য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের সেই নাটকীয় মুহূর্তটিকে বর্ণনা করে, যেখানে অর্জুন তার মনের সমস্ত কথা শ্রীকৃষ্ণের সামনে উজাড় করে দেওয়ার পর সম্পূর্ণ নীরব হয়ে যান। এটি সঞ্জয়ের জবানিতে ধৃতরাষ্ট্রের প্রতি বলা একটি বর্ণনামূলক শ্লোক। মূল সংস্কৃত শ্লোক। সঞ্জয় উবাচ এব মুক্তব্যা হৃষীকেশাং গুরাকেশ্য পরন্তপ ন যুৎস ইতি গোবিন্দ মুক্তা তৃষ্যাং বিভুবঃ। সরল বাংলা অনুবাদ। সঞ্জয় বললেন, হে রাজন, শত্রু দমনকারী এবং নিদ্রা বিজয়ী অর্জুন হৃষীকেশ শ্রীকৃষ্ণকে একথা বলার পর, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, সম্পূর্ণ নীরব হয়ে গেলেন। শ্রীমদ্ভাগবত গীতার 2য় অধ্যায়ে 10 নম্বর শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখান থেকে শ্রীকৃষ্ণ তার জগৎগুরু রূপ প্রকাশ করেছেন এবং অর্জুনের মোহভঙ্গের জন্য উপদেশের সূচনা ঘটেছে। পূর্ববর্তী শ্লোকে অর্জুন যখন আমি যুদ্ধ করব না বলে সম্পূর্ণ নীরব হয়ে রথের উপর বসে পড়লেন, তখন শ্রীকৃষ্ণ তার প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। মূল সংস্কৃত শ্লোক। তমুবাচ হৃষীকেশ সহসন্নিভ ভারত সেনয়োরুভয়োর মধ্যে বিষিদন্তমিদং বচ। সরল বাংলা অনুবাদ। সঞ্জয় বললেন, হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, তখন উভয় সেনাদলের মধ্যস্থলে দাঁড়িয়ে হৃষীকেশ শ্রীকৃষ্ণ সেই বিষাদগ্রস্ত অর্জুনকে যেন মৃদ হাস্যের সাথে এই কথাগুলি বলতে লাগলেন। শ্রীমদ্ভাগবত গীতার 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোকটি গীতার মূল দর্শনের প্রবেশদ্বার। এখানে শ্রীকৃষ্ণ প্রথমবার অর্জুনকে একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করান। এতক্ষণ অর্জুন যা কিছু বলেছিলেন তা ছিল কেবলই পার্থিব মায়া ও আবেগপ্রসূত যুক্তি, কিন্তু কৃষ্ণ এখন অর্জুনকে এক উচ্চতর দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শেখাচ্ছেন। মূল সংস্কৃত শ্লোক। শ্রী ভগবান উবাচ
অশুচানম শুচস্তানং প্রজ্ঞাবাদং সৎস ভাষসে গতাশুনো অগতাশুচ নানো সুকন্তি পণ্ডিতা। সরল বাংলা অনুবাদ। শ্রী ভগবান বললেন, তুমি যাদের জন্য সুখ করছ তারা আসলে সুখ করার যোগ্য নয়, অথচ তুমি পণ্ডিতের মতো বিজ্ঞের বাণী বলছ। প্রকৃত জ্ঞানীরা মৃত বা জীবিত কারো জন্যই সুখ করেন না। অর্জুন এতক্ষণ ধরে ভীষ্ম বা দ্রোণাচার্যর শরীরের বিনাশ নিয়ে ভয় পাচ্ছিলেন। কৃষ্ণ তাকে বললেন, অশুচন অর্থাৎ আত্মা অবিনশ্বর। দেহ নষ্ট হতে পারে কিন্তু আত্মা অমর। যারা শরীরকে সব কিছু মনে করে তারাই সুখ করে, কিন্তু যারা আত্মাকে চেনে তারা জানে যে কারো মৃত্যু নেই। তাই যে বস্তুটি অমর তার জন্য সুখ করা অর্থহীন। পণ্ডিতের মতো বুলি বয়ান, কৃতজ্ঞ জ্ঞান। অর্জুন প্রথম অধ্যায়ে ধর্মের কথা, পাপের কথা, কুলধর্ম নষ্ট হওয়ার কথা বলে খুব পণ্ডিতের মতো যুক্তি দিচ্ছিলেন। কৃষ্ণ এখানে ব্যঙ্গ করে বলছেন, তুমি উপর উপর পণ্ডিতের মতো কথা বলছ ঠিকই, কিন্তু তোমার হৃদয়ে এখনো গভীর অজ্ঞানতা কাজ করছে, কারণ তোমার যুক্তিগুলো কেবল দেহের উপর ভিত্তি করে, আত্মার উপর নয়। পণ্ডিত বা জ্ঞানী কারা? কৃষ্ণ বলছেন, যারা গতাশুন মৃত এবং অগতাশুন জীবিত, এই দুয়ের জন্য সুখ করেন না। দেহ তো অপরিবর্তনশীল, দেহ আছে আজ কাল নেই, কিন্তু যিনি আত্মা তিনি চিরকাল আছেন। সুতরাং যারা দেহের পরিবর্তনের কারণে আশা, সুখ বা মোহকে আঁকড়ে ধরে না, তারাই প্রকৃত জ্ঞানী। আমরা প্রায়শই এমন সব বিষয় নিয়ে সুখ করি বা দুশ্চিন্তা করি যা আমাদের নিয়ন্ত্রণে নেই বা যা পরিবর্তনশীল। কারো মৃত্যুতে আমরা ভেঙে পড়ি, প্রিয়জনকে হারিয়ে ফেলি, কিন্তু গীতার এই শ্লোকে আমাদের মনে করিয়ে দেয় যে যা পরিবর্তনশীল তা নিয়ে সুখ করে লাভ নেই। এটি আমাদের জীবনের সেই কঠিন মুহূর্তগুলোর কথা বলে যেখানে আমরা কোনো ব্যর্থতা বা ক্ষতিতে এমন সুখ করি যেন পৃথিবী শেষ হয়ে গেল। কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, জীবনের সব কিছুই ক্ষণস্থায়ী। দুঃখ বা সুখ কোনোটি চিরস্থায়ী নয়। প্রকৃত প্রজ্ঞা হলো সেই জায়গায় পৌঁছানো যেখানে আপনি পরিস্থিতির ঊর্ধ্বে উঠে স্থির থাকতে পারবেন। এখান থেকেই শ্রীকৃষ্ণ দেহ আত্মার পার্থক্য বোঝানোর জন্য পরবর্তী শ্লোকগুলোতে আত্মতত্ত্বের গভীর ব্যাখ্যা দেখুন।